তাহলে কি শেষ পর্যন্ত সামির এবং ফাহাদ তারা দুই ভাই একে অপরের মুখোমুখি হলো? কিন্তু মুখোমুখি হয়েও কেন সামির ফাহাদের সাথে এমন আচরণ করল? অন্যদিকে ফারহানা তার প্রিয় বড় ভাই সামিরকে খুব মিস করছে। তবে কি সামির এবার তার গ্রামের বাড়িতে ফিরে যাবে? দর্শক, আমাদের সবার প্রিয় নাটক এটা আমাদেরই গল্পের কাহিনী দিন দিন আরও জটিল ও আকর্ষণীয় হয়ে উঠছে। আজ আমরা আলোচনা করব এই নাটকের আগামী ৪৩তম পর্বে কী ঘটতে চলেছে, কবে আসবে এই নতুন পর্ব এবং কিভাবে আপনারা সবার আগে এটি দেখতে পাবেন। বিস্তারিত জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বর্তমান সময়ে দর্শক কাঁপানো এবং ইউটিউবে ট্রেন্ডিংয়ে থাকা সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প। দেখতে দেখতে ইতিমধ্যেই এর ৪২টি পর্ব আপলোড করা হয়েছে। আপনারা যারা এখনও ৪২তম পর্বটি দেখেননি তারা ইউটিউবে সার্চ করে অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। ৪২তম পর্বটি ছিল অত্যন্ত ইমোশনাল এবং ধামাকা একটি পর্ব। কাহিনীর মোড় এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে দর্শক এখন অধীর আগ্রহে ৪৩তম পর্বের জন্য অপেক্ষা করছেন। ৪২তম পর্বে আমরা দেখেছি আঞ্জুমানের বড় ছেলে ফাহাদ তার পুরো ভিটে মাটি বিক্রি করে দিবে, যা তার পরিবারের কেউ কোনোভাবেই মেনে নিতে পারছে না। ফাহাদের এমন সিদ্ধান্তের কারণে সামির এবং তার বাবা মার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সামির কি আর কখনোই তার বাবা মার কাছে ফিরে যাবে না? এদিকে মেহেরিন বারবার সামিরকে অনুরোধ করছে তার বাবা মার কাছে ফিরে যাওয়ার জন্য। সামির কি মেহেরিনের কথা শুনে তার ভুল বুঝতে পারবে? ৪৩তম পর্বে এই সব প্রশ্নের উত্তর মিলবে এবং কাহিনীর এক নতুন ও আশ্চর্যজনক মোড় আমরা দেখতে পাব। এখন আসা যাক সেই কাঙ্ক্ষিত তথ্যে। ৪৩তম পর্ব কবে আসবে? আপনাদের পছন্দের নাটক এটা আমাদেরই গল্পের আগামী ৪৩ নম্বর এপিসোডটি আসতে চলেছে আগামী ৭ই এপ্রিল দুপুর ১২টায়। এটি শুধুমাত্র সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে রিলিজ করা হবে। তাহলে মনে রাখবেন, ৭ই এপ্রিল দুপুর ১২টায় চোখ রাখুন সিনেমাওয়ালা চ্যানেলে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।